রাত আর দিন দোয়া করে আল্লাহর কাছে যেন রোগী কম আসে। ইন্ডিয়া একটু ভিসা দেওয়া বাদ দিলে নড়াচড়া হয়ে যায় কেন ভাই? টাকা যদি না দেন তাহলে রিলিজ করার ব্যবস্থা করেন, খাইতে পারতেছি না। বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে অবস্থা হইতেছে চদর বতর, আমি যদি এইভাবে বলি। হ্যাঁ, এই ডোনারের যে টেস্টটা, হ্যাঁ, যে ওনার কোনো রোগ আছে কিনা, তো এই টেস্টটা সরকার চাইলে আগেই করতে পারে, যেহেতু প্রাইভেট মেডিকেলগুলোতে আগেই করা হয়। তাহলে এই সরকারি হসপিটালে আপনি ব্লাড নিয়ে ফেললেন, নেওয়ার পরে টেস্ট করার পরে দেখলেন যে রোগ আছে, তাহলে তো ব্লাডগুলো ফেলে দিতে হবে, ফেলে দিতে হবে। তো এটা একটু আগে করলেই হয়। পাশাপাশি আমাদের সরকারি মেডিকেলের যে অবস্থা, শুধু চট্টগ্রাম না, বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে অবস্থা হইতেছে চদর বতর, আমি যদি এইভাবে বলি। হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা দেশের বাহিরে পাচার হয় এই দেশের টাকা, অথচ এই দেশের মানুষই এই যে নিচে নিচে শুয়ে আছে। আমি আসছি একজনকে 10,000 টাকা দিয়ে আসলাম, বলতেছে ভাই টাকা যদি না দেন তাহলে রিলিজ করার ব্যবস্থা করেন, খাইতে পারতেছি না। এই দেশ এটা? চিকিৎসার নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। ইন্ডিয়া একটু ভিসা দেওয়া বাদ দিলে নড়াচড়া হয়ে যায় কেন? আমরা পারি না? ইন্ডিয়া পারলে আমরা পারবো না। ইন্ডিয়া যদি পারে, আমরা পারি না তাদের মতো উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে? আমরা পারি না প্রত্যেকটা রোগীকে আলাদা আলাদা কেবিনে জায়গা দিতে? বাংলাদেশের টাকার অভাব নাই, জায়গার অভাব নাই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। শুধুমাত্র একটু মেধা খাটাইলেই সব কিছু সম্ভব, আমার কাছে মনে হয় আর কি। যদি একটা দেশ কতটুকু সুন্দর এটা বিবেচনা করি, সর্বপ্রথম আসবে ওই দেশের চিকিৎসা ব্যবস্থা কেমন। আর আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা, ওই যে বললাম, ডাক্তারদের কিচ্ছু করার নেই। এখানে যে আছে, কি বলে, ডিরেক্টর আছে, হ্যাঁ, কথাটা যদি অন্য হয় বলি, উনি রাত আর দিন দোয়া করে আল্লাহর কাছে যেন রোগী কম আসে। জায়গা নাই তো ওনার কাছে, একে জায়গা নাই, দ্বিতীয়ত ওনার কাছে পর্যাপ্ত পরিমাণ ওই ডাক্তার নাই। উনি করবেটা কি? সরকার যাবে আর আসবে। সরকার যদি সঠিক পদক্ষেপ না নেয় তাহলে এই দেশের চিকিৎসা ব্যবস্থা কোনোভাবেই উন্নতি করা সম্ভব না। যাই হোক, আমরা সাধারণ মানুষ হিসাবে চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি জানাচ্ছি। না, বাজেট তো অবশ্যই বাড়ানো উচিত। বাজেট বাড়ানোর পাশাপাশি এটা সুষ্ঠু বন্টনটা দরকার। আপনি অনেক বাজেট বাড়াইলেন, ইউটিলাইজ নেই। বালিশ একটা কিনে ফেললো ওই 3,000 3,500 টাকা দিয়ে, তাহলে তো লাভ হইলো না। একটা ওটি টেবিল কিনে ফেললো কয়েক গুণ দিয়ে, লাভ হইলো না। আবার ওই ভাতিজা ওই দল করে, হ্যাঁ, ওরে টেন্ডার দিয়ে যাও। আপনি জানেন না হয়তো, আইসিইউতে দেখেন না বেড কতগুলো নষ্ট। কয়েকদিন আগে এখান থেকে 11 জনকে ধরছে, আপনাদের তো, আমরা তো নিউজ দেখি, 11 জন দালালকে ধরছে। আরে দালাল কেমনে থাকে একটা সরকারি হসপিটালে? দালাল কেমনে থাকে? আমি আসবো রোগী নিয়ে, আমি ট্রিটমেন্ট করে চলে যাব। তো এই হচ্ছে অবস্থা। আমার মনে হয় যে বাজেট অবশ্যই বাড়ানো উচিত, পাশাপাশি এই বাজেটগুলো কোথায় খরচ হচ্ছে এটা দেখা উচিত।